দর্শক, এই মুহূর্তে বুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণায় ক্যাম্পাসের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আপনি জানেন গতকাল লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল প্রকৌশল শিক্ষার্থীদের, সেখানে পুলিশের যে হামলার প্রতিবাদ জানিয়েছে তারা গতকাল একটি কর্মসূচি ডেকেই আসলে তারা পুলিশের যে হামলার প্রতিবাদ জানিয়েছে এবং 5 দফা দাবি জানিয়েছে। তো এই 5 দফা দাবির মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা ক্ষমা চাইতে বলেছেন এবং সরকারের যে কমিটি, সরকার মনোনীত সেই কমিটি কিন্তু প্রত্যাখ্যান করেছেন তারা। সেখানে আসলে বুয়েটের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা আন্দোলনকারী আছে তাদের মধ্যে যে প্রতিনিধিরা আছে তাদেরকে ইনক্লুড করে আসলে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের তারা দাবি জানিয়েছে। এবং আপনি জানেন যে গতকাল ওই কর্মসূচিতেই আসলে তারা জানিয়েছিল যে আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে। দেশের যেসব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে, যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো আসলে কিন্তু সেই অবস্থায় চলছে। এখন পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা পালন করছে এবং আপনি জানেন যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবি না মানা পর্যন্ত তারা আজকে আইবিতে একটি তাদের সংবাদ সম্মেলন আছে, সেটিতে কিন্তু তারা আসলে জানাবে যে পরবর্তী কর্মসূচি তাদের কি হবে, গতি প্রকৃতি কি হবে আন্দোলনের, সেই বিষয়গুলো জানাবে। তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে সরকারের যে কমিটি আছে সেই কমিটি কিন্তু আজ সচিবালয়ে একটি মিটিং হওয়ার কথা আছে। হয়তোবা আমরা আশা করছি যে সেখানে হয়তোবা সমাধানের কোনো একটি পথ বা কোনো সুরাহা হতে পারে, এমনটি আশা করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটির জন্য কিন্তু বিকেল 5টায় আসলে সংবাদ সম্মেলন করে তারা জানাবেন যে আসলে পরবর্তীতে কি তাদের আসছে। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল তাদের যে লং মার্চ কর্মসূচি ছিল সেখানে কিন্তু আসলে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী, প্রায় 50-এরও অধিক শিক্ষার্থী আসলে আহত রয়েছে, এমনটি দাবি করা হয়েছে প্রকৌশল শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং সেই জন্যই কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। এবং তাদের যে 3 দফা দাবি ছিল, 3 দফা দাবির মধ্যে আপনি জানেন যে আসলে ডিপ্লোমা যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটি কোটার যে প্রথা আছে নবম গ্রেডে 33%, সেটি বাতিল করতে বলা হয়েছে এবং 100%, দশম গ্রেডে যে 100% আসলে কোটা আছে সেটি কিন্তু উন্মুক্ত করার কথা বলা হয়েছে। এবং বিএসসি যে ডিগ্রিধারী ছাড়া নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবেন না, সেই পদ্ধতিগুলো কিন্তু বাতিলের কথা বলা হয়েছে এই 3 দফা দাবির মধ্যে। সেই 3 দফা দাবির মধ্যে কিন্তু তারা যে দাবিগুলো জানিয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই দাবিগুলো মানা হয়নি বলেই তারা আসলে আন্দোলনে নামে। এবং ধন্যবাদ আপনাকে।